হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো সবাই। আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলন 11.1 এর কোয়েশ্চন নাম্বার 7, 8 সমাধান করব। কোয়েশ্চন নাম্বার 7 এ কিতা কইছে দেখো, কইছে একটি রম্বাসের কালি এবং একটি ত্রিভুজের কালি সমান। অর্থাৎ একটা রম্বাস আছে, রম্বাসটার কালি ত্রিভুজটার কালি সমান, ত্রিভুজের কালি দুইটার সমান, ঠিক আছে। এরপর কইছে যদি ত্রিভুজটির ভূমি এবং অনুরূপ উন্নতির দৈর্ঘ্য, ভূমি এবং উচ্চতার দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বাসটির একটি কর্ণের দৈর্ঘ্য, কোণের না, একটা কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে, একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 22 সেন্টিমিটার হলে অন্য কর্ণটির, কোণটির না, অন্য কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো একদম সহজ, চলো সমাধান করি। প্রথমে আমরা এখানে প্রশ্নে যেগুলো দেওয়া আছে, ঠিক আছে, এগুলো আমরা সলিউশন দিয়ে লিখবো। যে দেওয়া আছে কেন লিখবো, কারণ প্রশ্নটা যদি 3 মার্ক বা 4 মার্কের হয়, তো তোমরা দেওয়া আছে লিখিয়া যদি অঙ্ক করো, তো দেওয়া আছে থেকে যতটুকু লিখবা এটার মধ্যে তোমরা 1 মার্ক পেয়ে যাবে, ঠিক আছে। আর বাকি অঙ্ক সমাধান করলে আর 2 মার্ক। তো দেওয়া আছে দিয়ে আমরা লিখবো যে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য, ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, কত দেওয়া আছে দেখো, ভূমি এবং অনুরূপ উন্নতি করছে, তো ভূমির দৈর্ঘ্য আছে 24.8 সেন্টিমিটার। আর উন্নতি মানে কি, অনুরূপ উন্নতির দৈর্ঘ্য আমরা লিখবো অনুরূপ উন্নতি মানে হচ্ছে গিয়ে উচ্চতা, ঠিক আছে, ত্রিভুজের উচ্চতা এটা দেওয়া আছে। আর ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য এটা, আর উন্নতির দৈর্ঘ্য হলো এটা। অনুরূপ উন্নতির দৈর্ঘ্য দেওয়া আছে, কত দেওয়া আছে, 5.5 সেন্টিমিটার, ঠিক আছে। তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাও, খালি একদম সহজ, আমরা সমাধান করবো। তারপরে আমরা আরও দেওয়া আছে, আরও কি দেওয়া আছে, রম্বাসের একটা কর্ণের দৈর্ঘ্য, তো আমরা লিখবো এবং রম্বাসের একটি কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, রম্বাসের একটি কর্ণের দৈর্ঘ্য আমরা কিতা লিখতে পারি, d1 লিখতে পারি, কারণ রম্বাস এটার একটা কর্নারে d1 ধরা আর একটা কর্নারে d2 ধরা। তো d1 মনে করবো আমরা দেওয়া আছে, কত আছে, 22 সেন্টিমিটার, 22 সেন্টিমিটার। আমরা লিখবো রম্বাসের আর একটি কর্ণের দৈর্ঘ্য d2, তোমরা লিখবা আর একটি কর্ণের দৈর্ঘ্য লিখবা এখানে d2 সমান, কিছু দেওয়া নাই, আমরা বার করতাম তো কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখি তুমি, ঠিক আছে। এখানে আমরা যেহেতু হয়েছে রম্বাসের কালি ত্রিভুজের কালি সমান, তো ত্রিভুজের কালি বার করবো আগে, তারপর রম্বাসের কালি লিখিয়ে কর্ণ আরেকটার দৈর্ঘ্য বার করতে পারবো, কারণ রম্বাসের কালির সূত্র হয়েছে হাফ ইন্টু d1 ইন্টু d2, ঠিক আছে। তো এই সূত্র দিয়ে আমরা রম্বাসের কর্ণের দৈর্ঘ্য বার করবো, এটা যেহেতু দেওয়া আছে প্রশ্নের মধ্যে। তো আগে আমার ত্রিভুজের কালি বার করতে লাগবে, অতএব দিয়ে আমরা লিখবো যে ত্রিভুজের কালি সমান, ত্রিভুজের কালির সূত্র কি, ত্রিভুজের কালির সূত্র তোমরা জানো সবাই, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতারে আমরা h লিখতে পারি, আর ভূমির আমরা b লিখতে পারি। তো হাফ ইন্টু b ইন্টু h লিখলে হইব, ঠিক আছে, তোমরা যেটা মনে হয় লিখবা। তো হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য কত দেওয়া আছে, 24.8 ইন্টু উচ্চতা কত আছে, 5.5, ঠিক আছে। এখন দেখো এই জায়গাটার দুইভাবে করা যায়, যেহেতু এটা একটা যুগ্ম সংখ্যা, দশমিক আছে, তো দশমিক যদি বলি যায় অন্য কথা আছে, দশমিক বলে গেলে আমরা 2 দিয়ে এটা কাটতে পারি। যেমন দেখো আমি কাটি, 2 দিয়ে এটা কাটলে আমরা জানি 12 দুগুণা 24 আর 4 দুগুণে 8। তো দশমিক আছে এক ঘর পরে, ওই ভাগ ফলো দশমিক বয় দিবা এক ঘর পরে, এরকম করার পদ্ধতি হলো দশমিকে। আর যদি এরকম করতে ইচ্ছা না হয়, এরকম করতে পারবে। আমি এখানে অথবা দেওয়া করতেছি হাফ ইন্টু 24.8 আছে ইন্টু 5.5 আছে, তো হাফের জায়গায় হাফ রাখবা ইন্টু 24.8 রে দশমিক উঠাইতে হইলে আমরা জানি এক ঘর পরে দশমিক থাকলে নিচে 10 দিয়ে ভাগ দিব, 224 হয়ে যাব, নিচে 10 দিয়ে ভাগ হয়ে যাব, কারণ এক ঘর পরে দশমিক উঠাইছি, 10 দিয়ে ভাগ। এখানে এক ঘর পরে দশমিক আছে, উঠাই লাইলে থাকবো 55, নিচে আসবে 10, ঠিক আছে। এখন আমরা কাটাকুটি করতে পারি, যেমন এটার 5 দিয়ে কাটলে 5 দুগুণা 10, এটার 5 দিয়ে কাটলে 5 হয়ে গেলে 55, 2 দিয়ে এটার কাটলে হইব গিয়া 12 দুগুণা 24, এটা আবার এই 2 দিয়ে 124 কাটতে পারি, 6 দুগুণা 12 আর 2 দুগুণে 4, 62 হইব, ঠিক আছে। তো উপরে কিতা থাকে, উপরে শুধু 62 পূরণ 1, 62, নিচে উপরে আছে 11, নিচে আছে 10, ঠিক আছে। তো পূরণ করে আমরা লিখতে পারবো, পূরণ করে আমরা পূরণফলটা লিখতে পারবো। কিন্তু এখানে আমি কিতা করছি, এখানে আমি শর্টকাট পূরণ করছি, যে এই 2 দিয়ে এটা কাটছি, কাটার পরে কীভাবে কাটছি তো বুঝছো। তো এখানে আমরা কিতা করবো, এটা পূরণ, এটা 12.4 ইন্টু 1 কত হইব, 12.4 ইন্টু আছে 5.5, তো এই দুইটা পূরণ করলে আমরা আনসার পাইলাম। তো 12.4 ইন্টু 5.5 পূরণ করলে দেখো
4 5 20 শূন্য হাতে আছে 2 5 দুগুণে 10 2 12 2 হাতে আছে 1 5 একে 5 আর একে 6 পূরণ 4 5 20 শূন্য হাতে আছে 2 5 দুগুণে 10 আর 2 12 2 হাতে আছে 1 5 একে 5 আর একে 6 0 2 6 আর 2 8 6 হয়েছে। এখানে দশমিক কয় ঘর পরে আছে? প্রথমটাতে আছে 1 ঘর, দেখো এখানে 1 ঘর, 2 নম্বরটাতে আছে 1 ঘর 2 ঘর 1 ঘর 2 ঘর, তো এখানে 2 ঘর পরে দশমিক বসাই দিলাম 68.20 হইব আনসার। আর এটা পূরণ করিয়া কত হইব দেখো, পূরণ করিলে আমরা 62 × 11, আমি দুইভাবে কেন করতেছি, তোমরা যেভাবে পছন্দ এইভাবে তোমরা করতে পারবে পরীক্ষা, ঠিক আছে। তো 2 একে 2 6 একে 6 2 একে 2 6 একে 6 2 6 2 6 2 8 আর 6, এখানে কত আছে 682, তো এখানে লিখলাম 682, নিচে কত আছে 10। আমরা জানি যে কোনো সংখ্যার আমরা যদি 10 দিয়ে ভাগ দিই, তো একের লগে একটা শূন্য থাকলে উপরে 1 ঘর পরে দশমিক হয়, তো 68.2 হইব। আর 2 পরে কিছু নেই মানে 0 আছে, ঠিক আছে। তো এখানে দেখো 2 0 আইছে, তো 2 0 না লিখলে আমরা লিখতে পারি 68.2, দেখো সমান সমান হয়েছে। এটাও এইভাবে করতে পারি, এইভাবে যেভাবে পছন্দ হয়। তো এটা হইব বর্গ সেন্টিমিটার, বা তোমরা ইংলিশে লিখতে পারবে সেন্টিমিটার স্কোয়ার, বা বাংলায় লিখতে পারবে। তো এটা হচ্ছে ত্রিভুজের খালি, ঠিক আছে। কিন্তু আমার বার করতাম কিতা হয়েছে রম্বাসের কর্ণ। আর প্রশ্নের মধ্যে এটা কয়ে দিছে যে রম্বাসের খালি ত্রিভুজের খালির সমান, অর্থাৎ ত্রিভুজের খালি যদি 68.2 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে রম্বাসের খালি কি হইব 68.2 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। চলো এখন বার করলে রম্বাসের কর্ণের দৈর্ঘ্য। তো আমরা এখন লিখতে লাগবো যে প্রশ্ন মতে দিয়া যে রম্বাসের কালি সমান কিতার কালি, ত্রিভুজের কালি, রম্বাসের কালি সমান ত্রিভুজের কালি। তো রম্বাসের কালি সমান ত্রিভুজের কালি যদি হয়, রম্বাসের কালির সূত্র কি? রম্বাসের কালির সূত্র হচ্ছে হাফ ইন্টু d1 ইন্টু d2, ঠিক আছে। আর ত্রিভুজের কালির সূত্র হইল গিয়া আমরা বার করছি ত্রিভুজের কালি বার করে কত হয়েছে দেখো 68.2, এটা আমরা লিখলাম এখানে 68.2, ঠিক আছে। এখন হাফ ইন্টু d1, কর্ণের দৈর্ঘ্য d1 আমরা পাইছিলাম, দেখো রম্বাসের একটি কর্ণের দৈর্ঘ্য d1 কত ধরছিলাম 22 সেন্টিমিটার, আমরা লিখব এখানে 22 সেন্টিমিটার ইন্টু d2 জায়গায় থাকবো ইজিক্যাল টু 68.2 তে থাকবো, ঠিক আছে। এখন আমরা 2 দিয়ে 22টা কাটবো, 2 দিয়ে 22টা ভাগ দিলে 11, 11 একে 11 11 ইন্টু d2 আছে ইজিক্যাল টু 68.2, ঠিক আছে। এখন আমরা 11 d2 লগে পূরণ আছে, অর্থাৎ কর্ণের লগে পূরণ আছে, এটা সমানের বাম দিকে ডান দিকে গেলে হইব ভাগ, হতে হইব 68.2 ডিভাইডেড বাই 11 হইব, ঠিক আছে। তো এখন আমরা 68.2 11 দিয়ে ভাগ দিলাম। তো মনে করো এখানে দশমিক নাই, ভাগ করার ক্ষেত্রে তোমরা মনে করবা দশমিকে থাকলে দশমিক দিয়ে ভয় পাইবে না, তোমরা মনে করবা দশমিক নাই, যদি দশমিক না থাকে এখানে কি থাকব 682 মানে 682 থাকবো, এটার কত দিয়ে ভাগ দিতাম 11 দিয়ে, তো 11 দিয়ে ভাগ দিলাম। আমরা জানি 6 11 66, 68 থেকে 64 গেলে থাকবো 2, এখানে 2 11 দিয়ে 2 ভাগ যেত না, উপরে 2 লামাই হইব 22 আর 11 দুগুণা 22, ঠিক আছে। তো আমরা ভাগফল যেটা পাইছি d2 সমান ভাগফল লিখবো, ভাগফল কত হয়েছে 62, কিন্তু আমরা যে বাহ্য যে আছে বাহ্যের মধ্যে 1 ঘর পরে দশমিক আছে, তো ভাগফলে 1 ঘর পরে দশমিক আইব, এখানে 1 ঘর পরে দশমিক আইব, ঠিক আছে। এটা হইব কি আমার আনসার সেন্টিমিটার, বুঝছো আশা করি। এটা হচ্ছে সমাধান কোয়েশ্চেন নাম্বার 7 এর। চলো কোয়েশ্চেন নাম্বার 8টা সমাধান করলে। আচ্ছা 8 নম্বর করার আগে তোমরা হতে হবে দিয়ে লিখবা যে রম্বাসের কর্ণটির দৈর্ঘ্য, ব্র্যাকেটে d2 দিবা, দিয়া লাগবা কত 6.2 সেন্টিমিটার, বাস আনসার হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 8 কইছে দেখো যে ট্রাপিজিয়াম আকৃতির একটি বাগানের কালি 480 বর্গ মিটার মানে মিটার স্কয়ার দিছে, উচ্চতা দেওয়া আছে 15 মিটার ও সমান্তরাল একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার, ঠিক আছে। তো প্রশ্নটার মধ্যে কইছে একটা ট্রাপিজিয়াম আছে, এইরকম ট্রাপিজিয়াম তো তোমরা চেনো সবাই, এটা হচ্ছে ট্রাপিজিয়াম, এটা একটু চৌড়া থাকে বাহুটা, ঠিক আছে, এটা উচ্চতা ধরা যায়। তো ট্রাপিজিয়াম আকৃতি আছে, তার হচ্ছে উচ্চতা দেওয়া আছে, উচ্চতা কত আছে 15 মিটার, আর একটা বাহু যে কোনো একটা বাহু, এটা এই দুইটা সমান্তরাল বাহুর মধ্যে যে কোনো একটার দৈর্ঘ্য দেওয়া আছে কত 20 মিটার, আর কালি দেওয়া আছে 480। আমার প্রশ্নের মধ্যে হচ্ছে দেখো অন্য সমান্তরাল বাহুটির মাপ, একটা দেওয়া আছে এই সমান্তরাল বাহুটার মাপ আমরা বার করতাম, ঠিক আছে। তো প্রথমে আমরা দেওয়া আছে দিয়া সবগুলো লিখবো, যেমন এখানে দেখো আমি লিখছি যে দেওয়া আছে ট্রাপিজিয়াম আকৃতির বাগানটির কালি 480 বর্গমিটার, উচ্চতা দেওয়া আছে 15 মিটার, তারপরে একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, আমরা সমান্তরাল বাহুর দৈর্ঘ্য একটারে এ ধরি আর একটারে বি ধরি, তোমরা জানো, কারণ সূত্র হইল গিয়ে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ
ঠিক আছে। তো এই সূত্র অনুযায়ী আমরা এটা দেখতে গেলে এটা আছে এ, এটা বি, দুইটা বাহুরে বি, অর্থাৎ এই কারণে আমরা একটা সমান্তরাল বাহুরে ধরছি আমরা এ, আর একটা দ্বিতীয় বাহুটার দৈর্ঘ্য হচ্ছে বার করতাম, তো কোয়েশ্চেন মার্ক লিখছি। ঠিক আছে। এখন আমরা প্রশ্ন মতে লিখবো যে প্রশ্ন মতে ট্রাপিজিয়ামের কালি দেওয়া আছে, আমরা লিখবো ট্রাপিজিয়ামটির কালি দেওয়া আছে প্রশ্ন মতে কত 480 বর্গমিটার মানে মিটার স্কয়ার। তো ট্রাপিজিয়ামটির কালি সূত্র লিখবো হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ ইজিক্যাল টু দেওয়া আছে 480 মিটার স্কয়ার। ঠিক আছে। তো এখানে আছে হাফ ইন্টু এ প্লাস বি মানে কি সমান্তরাল বাহু দুইটার মধ্যে একটার দৈর্ঘ্য, তো একটার দৈর্ঘ্য পাইছি আমরা এ ধর্ম 20 প্লাস এখানে আছে বি তো বির জায়গায় থাকবো ইন্টু এইচ কথার অর্থ কি, এইচ কথার হলো উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 15 মিটার, তো এখানে হলাম 15 ইজিক্যাল টু 480। ঠিক আছে। তো এখানে দেখো, তো এখানে আমরা কি তা করবো ইমপ্লাইজ দিবাই। আচ্ছা এখানে দেখো উচ্চতা যে লিখছি এটা এইচ দিয়ে রাখবা, ঠিক আছে, তোমরা যেন কনফিউশন না হয়। ঠিক আছে। তো এখানে দেখো হাফ দিয়ে আমরা 20 এর ফরন দিতাম, তো হাফ ইন্টু 20 হইব প্লাস হাফ দিয়ে আবার বি এর ফরন, তো হাফ ইন্টু বি লিখবো আমরা। ঠিক আছে। আর ইন্টু 15, তো 15 এর জায়গায় আছেই। ঠিক আছে 480। এখন আমরা এই 2 দিয়ে 20টা ক্যান্সেল করতে পারি, কারণ 2 দিয়ে 20 ভাগ দিলে ভাগফল হবে 10। ঠিক আছে। তো এখানে আছে কত 10 পূরণ 1 হলো 10 প্লাস এখানে আছে হাফ বি/2 আছে, কারণ বি ইন্টু 1 বি আর ডি নিচে 2 ইন্টু আছে 15 ইজিক্যাল টু আছে 480। এখানে এখন দেখো এই বির লগে 15 পূরণ আছে বাম দিকে, ডান দিকে গেলে ভাগ, তো এখানে বি/2 লিখবো আর ইজিক্যাল টু 480 লিখবো। ঠিক আছে 480 লিখবো। এখানে দেখো কি করবো আমরা, বির লগে 15 পূরণ আছে, এটা ডান দিকে গেলে ভাগ, তো এখানে লিখবো ভাগ, আর বির লগে প্লাস আছে 10 সমানের বাম দিকে ডান দিকে গেলে -10। ঠিক আছে। এখন আমরা বি/2 আছে, বি/2 এর মধ্যে আমরা ইজিক্যাল টু এখানে দেখো এটা মাইনাস আছে, এখানে 10 আছে, 10 এর নিচে কিছু নেই মানে 1 থাকে, তো 15 আর 1 এর মধ্যে আমরা লসাগু নিয়ে এটা বিয়োগ করতে লাগবে। 15 আর 1 লসাগু হইব 15 দিয়া 15 রে ভাগ দিলে ভাগফল হইব একবার 1 পূরণ আমরা করব 480, 1 পূরণ 480 হইব 480, এখানে লিখবো 480 মাইনাসের জায়গায় মাইনাস, এখানে 1 আছে এখানে 15 আছে, 1 দিয়ে 15 রে ভাগ দিলে ভাগফল হইব 15 পূরণ এখানে আছে 10, তো 10 15 হলো 150, এখানে লিখবো 150 মানে 150। ঠিক আছে। এখানে আছে বি/2 ইজিক্যাল টু 180 থেকে 150 গেলে 80 থেকে 50 গেলে থাকবে 30, আর 400 থেকে 100 গেলে থাকবে 330, নিচে আইব 15। ঠিক আছে অতটুকু বুঝছো তোমরা। এখন দেখো বির লগে এখানে 2 আছে ভাগ, এটা সমানের বাম দিকে, ডান দিকে গেলে এটা লগে পূরণ, তো বি ইজিক্যাল টু 330 পূরণ হইব 2, নিচে আইব 15। ঠিক আছে। এখন আমরা বি ইজিক্যাল টু 330 রে 2 দিয়ে পূরণ দিলে হইব 660, নিচে আইব 15। ঠিক আছে। এখন বির মান আমরা পাইলাম, বি কিতা আছে, বি হইল গিয়া দ্বিতীয় সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য, বির মান আমরা 660 রে আমরা 15 দিয়ে ভাগ দিলে আমরা পাইব 15 দিয়া 15 5 15 75, তো এখানে তো 64 আছে, আমরা করতে পারি 4 15 60 থাকবে 6, এখানে আছে 60, 4 15 60। ঠিক আছে। তো আনসার হইব 44 লগে থাকবো মিটার। ঠিক আছে। তো আমরা বির মান পাইলেছি, এটা হইব গিয়া কারেক্ট আনসার। কেটা লাগে, কারণ আমার প্রশ্নের মধ্যে কইছে যে অন্য সমান্তরাল বাহুটির মাপ, তো অন্য সমান্তরাল বাহুটির মাপ হইব বি। ঠিক আছে। বির মান কত হয় 44 মিটার আছে। আশা করা বুঝছো। তো কোয়েশ্চেন নাম্বার 7 আর 8 এর সমাধান আমরা করছি, ভিডিও পজ করে তোমরা মেইন কপিতে উঠাইবে। কোয়েশ্চেন নাম্বার 9 আর 10 এর সলিউশন ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, এবং 11 12 সবগুলো আমরা সমাধান করছি। ঠিক আছে। সো আজকের মতো এখানে থাক, সি ইন দ্য নেক্সট ভিডিও, আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং এন্ড টেক কেয়ার, বাই।